এটা কিসের ভিতরে কি নিলাম? এর সিঙ্ক্রোনাইজ করা আছে, লেখা আছে দেখেন, পজিটিভ নেগেটিভ আর সে গ্রাউন্ড। হ্যাঁ এই কিটটাকে রান করার জন্য আর কি। তো আমরা এখন টেস্ট করে দেখি যে এগুলো ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। আসলে কি 12 ভোল্ট পাইছে কিনা? হ্যাঁ এটাই স্যার। এই মাল্টিমিটারটা স্যার কত ভোল্টে কাজ করে? আপনি যেরকম কাজ করবেন সেভাবে হবে। সেট করে ওই যে মেশিন লাগবে দেখলাম অনেক বড় একটা। 12 ভোল্ট পাইছে স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে। নেগেটিভে নাই, এটাতে ঠিক নেই, না স্যার। কারণ আমাদের এটা একটু সমস্যা আছে। তো এটার জন্য আমরা ইউজ করবো ভেরিয়েবলটা, যেখানে 15 ভোল্ট পর্যন্ত ভেরিয়েবল করে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যায়। তো এটা আমরা দেখি, আমরা এটা যে নিলাম এটা টেস্ট করে দেখি। আসলে কি ঠিক আছে? এটা তো যেটা ভেরিয়েবল করা যায় না, এটা বারই করা যায়, কারণ এটা ভেরিয়েবল। তো এটা ভেরিয়েবল। হ্যাঁ 13 হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা আপাতত দেখি যে মেসেজ সিগন্যালটা আমরা দেখি নিই আগে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। আউটপুট 500 দিব মোটামুটি আর কি। 500 না দিলে এখানে 400 দিয়ে দেবেন। 400। এখন আমরা এখানে যেগুলো দেখছি দেখবো আবার যে ফ্রিকোয়েন্সি এখানে ঠিক আছে কিনা। তাছাড়া আমরা কোনো সূত্র দিলে তো হবে না, বুঝতে আসলে। ওইটা হলো মেসেজ সিগন্যাল। আপনি যদি ওইটা যদি এখানে দিই তাহলে কোনো সমস্যা আছে? মেসেজ সিগন্যাল যদি আমি এটা ধরি নাকি ওইখানে কোনো ভাঙ নেই? কোনো ভাগ নাই, এটা সমস্যা আছে, এটা একটু সমস্যা আছে আমাদের। এটা এখান থেকে আমরা ম্যাচ করে দুটো দেখাবো, দিয়ে দেখুন মানে কানেকশন দেখাবো আর কি। তো এটা তো আমরা জানি অসিলোস্কোপে দুটো চ্যানেল থাকে, দুইটা প্রোব আর কি। এটা হয়তো আমাদের নেগেটিভ প্রান্ত অথবা গ্রাউন্ডের, আর এটা আমাদের পজিটিভ। তো আমরা দেখি গ্রাউন্ডে দিচ্ছি। আর পজিটিভের সাথে দিচ্ছি, দেখি কতটুকু পাওয়া যায়। একটু ফ্লাকচুয়েট করতেছে আর কি।